হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম কোর্সে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি বা হ্রাস। আজকে আমরা 22 অঙ্ক থেকে শুরু করব, আর আগের ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিও। তাহলে দেখো আমাদের 22 যে অঙ্কটি বলেছে, 22 যে অঙ্কটি রয়েছে সেটা বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তাই হিসেব করে লিখি। তাহলে আমাদের দেখো কত চক্রবৃদ্ধি হার, তোমার সুদের হারটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা এই জায়গায় আমরা ধরে নেব বার্ষিক, ধরি বার্ষিক সুদের হার আর সমান আমরা জিজ্ঞাসার জন্য দিলাম, তার মানে আর এর মানটা আমাদের এখানে বের করতে হবে। আসল পি সমান হচ্ছে 10,000 টাকা, সমল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ যোগ আসল সমান আমাদের 12,100 টাকা, সময় এন সমান হচ্ছে 2 বছর। প্রশ্ন মতে আমরা লিখব, সূত্রটি লিখব পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান আমাদের কী বলেছে, সুদ আসল দেওয়া আছে আমাদের কত 12,100, এটা দেওয়া আছে। তাহলে আমাদের এটা দেওয়া আছে সুদ আসল, তো এদিকে আমাদের সুদ আসল আমাদের ব্যালেন্সটা আমাদের ঠিক করে দেবে। তাহলে এটা আসল, এটা হচ্ছে সুদ আসল, এদিকেও সুদ আসল, আমাদের ব্যালেন্স ঠিক আছে। এবার আমরা মান বসাবো পির মান। তাহলে পির মান আমাদের যেহেতু আছে যে পির মান 10,000 টাকা ইন্টু 1 প্লাস আর এর মান আমাদের এখানে দেওয়া নেই, তাহলে আর এর মানটা আমাদের বের করতে হবে। 10 বাই কত হবে 100 টু দি পাওয়ার এন সমান হচ্ছে 12,100। বা এবার দেখো এখানে আমরা রেখে দেবো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এখানে আমাদের এন 2 বছর দেওয়া আছে, এখানে 2 লিখে দিলাম, এখানে 2। তাহলে সমান আমাদের দেখো এখানে 12,100 দেওয়া আছে, আর এদিক থেকে যে আমাদের আসল যেটা ছিল আমাদের ডান দিকে নিয়ে গেলে আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে নিচে চলে আসবে এটা 10,000। তাহলে দেখো আমরা এটাকে আমরা একদম ছোটো করে নেবো। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে নিই তাহলে দেখো কি আসছে, আমরা দুটো এখান থেকে যদি করি 0 0 যদি করি, দুটো শূন্য আছে, দুটো শূন্য করে, তাহলে আমাদের এখানে থাকছে কত 121 থাকছে, আর এখানে আছে আমাদের 100 থাকছে। তাহলে একে যদি আমরা বর্গমূলে নিয়ে আসি তাহলে কী আসে দেখো, তাহলে 1 প্লাস আর বাই কত হবে 100 টু দি পাওয়ার 2, যেহেতু আমাদের এনের মান দেওয়া ছিল 2 বছর, সমান হচ্ছে আমাদের এটা 121কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 11 11 121, আর 100কে আমরা পাবো হচ্ছে 10 10 100। তার কী হবে, বর্গমূল যেহেতু আমরা করেছি তাহলে আমরা স্কোয়ার, এটাকে ভাঙালে আবার আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ এটাকে যদি আমরা বর্গ করি 11 11 121 আমরা পেয়ে যাব। তাহলে দেখো এবার দেখো এদিকেও আমাদের কি আছে স্কোয়ার, এদিকেও স্কোয়ার, তাহলে দুদিকে আমাদের সমান হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, অর্থাৎ এই স্কোয়ারটা আমরা তুলে দেবে 1 প্লাস আর বাই 100 লিখে দেবো, সমান হচ্ছে 11 বাই কত আমরা 10 লিখবো। এখান থেকে আর বাই 100 আমরা রেখে দেবো সমস্যা রেখে দেওয়ার পরে এবার এদিকে আছে কত 11 বাই 10, এটা আমাদের এদিকে ছিল প্লাস, ডান দিকে আমরা এটাকে যদি নিয়ে যাই তাহলে আমাদের মাইনাস হয়ে যায় -1। তাহলে আর বাই কত হবে 100 সমান আমরা এদিকে মাইনাস করলে কত হবে, লসগু যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আসবে 10 হচ্ছে আমাদের লসগু আসছে, তাহলে এখানে হচ্ছে 11 মাইনাস হচ্ছে 10 একে 10, তাহলে আমরা এখানে 10 পেয়ে যাচ্ছি। তাহলে আর বাই 100 সমান আমরা লিখতে পারি, এখান থেকে 11 থেকে 10 চলে গেলে আমাদের 1 বাই কত 10 থাকছে। এবার আমরা কোণে আমরা গুণ করে নেবো, তাহলে আমরা এখানে রেখে দেবো, আর আমরা রেখে দিচ্ছি সমান এই 100 ওর উপরে নিয়ে গেলে আমরা একবারেই করে দিতে পারছি এটা। তাহলে 10 10 100, তাহলে আর সমান হচ্ছে 10%। তাহলে আমাদের আর সমান আমরা পেলাম হচ্ছে 10%। তাহলে এটা আমাদের আর এর মান বেরোলো, সুদের হার। এবার দেখো আমরা 23 অঙ্কটি করব। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে আমাদের এখানে কত বছর, তাহলে সময়টা আমাদের এখানে চেয়েছে। তাহলে সময়টা ধরি সময় এন সমান আছে জিজ্ঞাসার জন্য দিলাম, সময়টা বের করতে হবে। আসল পি সমান হচ্ছে 50,000 টাকা, সমল চক্রবৃদ্ধি 60,500 টাকা, বার্ষিক সুদের হার আর সমান হচ্ছে 10%। প্রশ্ন মতে এবার আমরা সূত্রটা লিখে নেব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমাদের চক্রবৃদ্ধির সুদ কত দেওয়া আছে 60,500। তাহলে দেখো আমাদের সুদ আসল এটা রয়েছে, আবার এদিকে আমরা সুদ আসল
লিখে নিলাম। তাহলে দুদিকে ব্যালেন্স আমাদের ঠিক আছে। এবার আমরা বসাবো পির মান। তাহলে পির মান হচ্ছে 50,000 ইন্টু 1 প্লাস কত আর বাই আরের মান তো আমরা জানি 10%, তো 10 লিখে দিলাম, বাই নিচে আছে 100 টু দি পাওয়ার n। এর মান আমাদের বের করতে হবে 60,500। তাহলে এবার দেখো আমরা যেহেতু এখানে n এর মানটা আমরা বের করবো, তাহলে আমরা এটা রেখে দেবো, অর্থাৎ 1 প্লাস এখান থেকে আমরা একটু কেটে আমরা ছোটো করতে পারবো, যাই হোক এটা আমাদের থাক, পরবর্তী দেখছি। তাহলে 10 বাই কত হবে 100 টু দি পাওয়ার হচ্ছে n সমান হচ্ছে 60,500। আমরা বাউ দিকে যে আমাদের প্রিন্সিপালটি দেওয়া রয়েছে আসল, সেটা আমরা ডান দিকে এনে আমরা ভাগ করে দেবো 50,000। তাহলে এখান থেকে আমাদের দুটো শূন্য আমাদের আমরা কেটে দিতে পারবো, দুটো শূন্য। তাহলে দেখো 1 2 দুটো শূন্য কেটে দিলাম। নিচে থাকছে আমাদের 500 আর উপরে থাকছে 605। তাহলে এবার দেখি, তাহলে দেখো আমরা এখানে যদি একটু কাটি, তাহলে আমরা দেখো 5 দিয়ে আমরা কেটে দেবো, 5 একে 5, আর এখানে আমাদের দুটো শূন্য আমাদের থেকে যাচ্ছে 100 থাকলো। আর এখানে 5 বারো কত হবে 60, আর 5 একে 5 121। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 121 বাই নিচে 100, এটা আমরা পাচ্ছি। এটাকে কাটাকুটি করে আমরা এটা পেলাম। এবার দেখো তাহলে 1 প্লাস 10 বাই কত হবে 100 টু দি পাওয়ার হচ্ছে n, বর্গ যদি করি, বর্গমূল যদি নিয়ে আসি, তাহলে 11 11 121 বাই নিচে 10 10 100 টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n বলছি স্কোয়ার, যেহেতু আমরা বর্গমূল করেছি 11 11 121 হয়, তাহলে স্কোয়ার হলো। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা এবার নিয়ে আসি, দেখো কিসের মান চেয়েছে আমাদের n এর মান। তাহলে দেখো আমাদের এটার সাথে আমাদের সমান করতে হবে। তাহলে দেখো 10 10 আমাদের কত হয় 100 হয়। তাহলে আমাদের এখানে থাকছে কত নিচে 10, তাহলে 10 একে 10, আর এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 11। তাহলে 11 বাই হচ্ছে নিচে 10 টু দি পাওয়ার হচ্ছে n সমান 11 বাই 10 তার স্কোয়ার। তাহলে দেখো তাহলে এই দুটোই আমাদের সমান হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কী পাবো, এটা আমরা যদি কেটে দিই, তাহলে এটা যদি আমরা এভাবে যদি কেটে দিই, তাহলে n সমান আমাদের কী পড়ে থাকছে 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এত বছর, 2 বছর সময় হচ্ছে 2 বছর। এবার দেখো আমাদের 24 থেকে যে অঙ্কটি রয়েছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লাখ অর্থাৎ 3 লাখ টাকার সমল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তা হিসেব করে লিখি। তাহলে আমাদের দেখো এটাও আমাদের সময় চেয়েছে, কত বছর বলেছে সময়, তাহলে আমরা সময়টা ধরে নেব। তাহলে ধরি সময় n সমান আমরা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, আমরা সময়টা বের করে নেবো এখানে। তাহলে আসল পি সমান হচ্ছে 3 লাখ টাকা, সমল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল আমাদের 3,99,300 টাকা, বার্ষিক সুদের হার আর সমান হচ্ছে 10%। প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান আমাদের এই সুদ আসল 3,99,300। তাহলে এখানে আমাদের দেখো এটা আমাদের সুদ আসল, এটা আমাদের সুদ আসল, দুদিকে আমাদের ব্যালেন্স ঠিক রাখলাম, বা তাহলে পির মান আমরা জানি কত 3 লাখ ইন্টু 1 প্লাস আর এর মান আমরা কত জানি 10%, 10 বাই কত হবে 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 399,300 এটা, বা সরি আমরা এটাকে লিখে নেবো, অর্থাৎ যেটা আমাদের সুদ আকার দেওয়া যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো, অর্থাৎ 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার n আমরা এটাকে লিখে নেবো। তাহলে 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার n সমান আমরা এদিকে যে আমাদের হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল যেটি আছে সেটা আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে আমাদের ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে। তাহলে 399,300 বাই হচ্ছে 3,000,000 এইভাবে আমরা নিয়ে আসলাম। এবার দেখো এটাকে আমরা কেটে একটু ছোটো করে ফেলি, দুটো শূন্য আমরা কেটে দিই। এবার দেখো আমরা 3 দিয়ে যদি কাটি, দেখো 3 একে 3, আর দেখো 1 2 3টে শূন্য আমাদের চলে আসছে, আর এখান থেকে 3 দিয়ে কাটি, দেখো 3 11 33, আর 3 12 হচ্ছে 36, 3 13 39। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 13, 3 13 39। এবার দেখো 3 13 39 যখন হলো, আমাদের এখান থেকে 3 থেকে কত হবে 9, আর 3 একে 3, এই অঙ্কটা আমরা পেলাম। এবার দেখো আমরা এটাকে লিখি, এবার 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার হচ্ছে n সমান দেখো আমরা এই অঙ্কটাকে এবার আমরা লিখব। তাহলে 1 3
131 বাই নিচে 100 এটা। আমরা এই অঙ্কটাকে যদি আমরা ভাঙাই, দেখো আমাদের হয়তো কিউব আকারে আসবে। দেখো 1331, আমরা 11 দিয়ে ভাঙাবো, 11কে 11, এখানে আমাদের নিচে আসবে কত, 11কে 11, তাহলে 11 কত হলে 13 হয়, 11 12 13 2 থাকছে, তাহলে আমাদের 23 হলো, তাহলে 11 দুগুণ হচ্ছে 22, আর থাকছে আমাদের কত, হাতে 1 থাকছে, তাহলে 11 হলো, 11কে 11, আবার 11 দিয়ে করলে 11 11 121, তাহলে আমাদের 11 কটা, 1 2 3 তাহলে আমরা 1 + 10 বাই নিচে 100 টু দি পাওয়ার n সমান আমরা এটাকে তাহলে আমরা কটা 11 পেলাম, 3টে, তাহলে আমরা লিখতে পারি 11 বাই 1000 টাকা আমরা যদি ভাঙাই, তাহলে আমরা 1000 টাকা দেখো 10, এটাকেও ভাঙিয়ে দিই, দেখো 1000, 10 একে 10, 1 আসলো এখানে, আর এখানে 2 শূন্য বসে গেল, আবার দেখো 10 দিয়ে যদি ভাঙাই, 10 10 100, তাহলে 1 2 3টে, তাহলে এটাও আমরা 3টে পেয়েছি, তাহলে 10, তাহলে আমরা মাথায় তাহলে কিউব করে দেবো এটা। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, দেখো তাহলে কি আসছে 10 একে 10 আর 10 10 100, তাহলে আমরা এটাকে যদি করি, দেখো 10 একে 10 আর কত 11 বাই 10 টু দি পাওয়ার হচ্ছে n সমান আমরা এটা লিখতে পারবো 11 বাই হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব। তাই দেখো এটা আর এটা আমাদের দুটোই সমান কেটে দিতে পারি, তাহলে n সমান আমরা পেয়ে যাচ্ছে কি, এটা আমাদের n ছিল, n সমান আমরা লিখতে পারি হচ্ছে 3, তাহলে এত বছর আমাদের সময়টা চলে আসলো, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 25 থেকে যে অঙ্কটি আছে সেটা করব। তাহলে দেখো সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার, অর্থাৎ 1.5 বছর, অর্থাৎ 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ আসল নির্ণয় করি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এই 18 দাগের এবং হচ্ছে এই দেখো 18 দাগের এবং হচ্ছে 19 দাগের অঙ্কের মতোই কিছুটা আসবে। তাহলে দেখো যেহেতু পর্ব দেওয়া আছে আমাদের, তাহলে এখানে আমরা আসল লিখে নেবো, ধরি আসল। তাহলে ধরি আসল আমাদের পি সমান হচ্ছে 1600 টাকা, বার্ষিক সুদের হার আর সমান হচ্ছে 10%, সময় n সমান আমাদের সময় n সমান হচ্ছে 1.5 বছর, অর্থাৎ 1/2 বছর সমান আমরা এটাকে লিখতে পারি 2 কে 2 কত 3, তাহলে 3/2 বছর আমরা এটাকে লিখে নেব। এবার দেখো আমাদের এখানে বলেছিল সুদের পর্ব হচ্ছে 6 মাস, তাহলে আমাদের এখানে দেখো আমরা লিখতে পারি তাহলে 6 মাস অন্তর সুদ দেয়, তাহলে আমাদের এটা পর্ব আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের বছরে আমরা জানি 12 মাসে 1 বছর, এখানে 6, তাহলে 6 দুগুণ 12, তাহলে আমরা পর্ব পেয়ে যাবো হচ্ছে কত, পর্ব সমান হচ্ছে 2 পাবো আমরা, 2টি পর্বে, তাহলে বছরকে আমরা অর্থাৎ দুটো ভাগে সে সুদটা পাচ্ছে আর কি বছরে। তাহলে এবার দেখো আমরা তাহলে এখানে লিখতে পারি, তাহলে 6 মাস অন্তর 1.5 বছরে, অর্থাৎ 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই আমরা 2 লিখবো, যেহেতু আমরা দুটো পর্ব হয়েছি, r/2 বাই নিচে 100 টু দি পাওয়ার হচ্ছে n ইন্টু হচ্ছে n, আমরা n এখানে আমরা বসাবো, তাহলে আমরা এখানে লিখবো n ইন্টু হচ্ছে আমরা 2, যেহেতু পর্ব আমরা 2 পেয়েছিলাম, n এর মান আমরা বসাবো। তাহলে দেখো এখানে লিখতে পারি পি, যেহেতু আমরা পির মান জানি 1600 টাকা, 1600 ইন্টু 1 প্লাস এখানে আমরা যদি আর এর মানটা বসাই, আর এর মান আমাদের ছিল 10%, তাহলে 10 বাই হচ্ছে 2 বাই নিচে আমাদের 100 টু দি পাওয়ার হচ্ছে n এর মান আমরা জানি হচ্ছে কত, 3/2 ছিল, 3 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2, তাহলে দেখো আমাদের এই 2 যদি কাটা যায় আমাদের 3 থেকে যাচ্ছে এখানে, আর এখানে দেখো আমরা কী করতে পারি, 1600 ইন্টু 1 প্লাস এটাকে আমরা গুণ ভাগ করে নিই, তাহলে 10 বাই আমাদের 2 আসছে, ইন্টু আমরা এটাকে উল্টে দেবো, তাহলে 1 বাই কত আমাদের 100 আসবে টু দি পাওয়ার হচ্ছে আমাদের এখানে কাটাকুটি করে আমাদের 3 থাকছে, এটা 3। এবার দেখো এটাকে যদি কাটাকুটি করি তাহলে 10 10 কত হবে 100, তাহলে আমাদের এখানে থাকছে কত, দেখো 1600 ইন্টু আমরা দেখো এখানে আমাদের 1 লিখবো প্লাস উপরে কিছু মানে 1 আছে, আর এখানে নিচে 10 দুগুণ 20 আসবে টু দি পাওয়ার হচ্ছে কিউব। এবার দেখো 1600 ইন্টু এটাকে আমরা দেখো লসও করে নেবো, তাহলে 20কে 20 আর কত 21 আমরা ডাইরেক্ট করে দেবো, 21 বাই হচ্ছে 20 টু দি পাওয়ার হচ্ছে কিউব, তাহলে 1600 ইন্টু 21 বাই হচ্ছে 20, 21 বাই হচ্ছে 20 আর 21 বাই 20, তাহলে দেখো আমাদের যদি কিউব আছে সেই জন্য আমরা 3 বার এটাকে বসালাম। তাহলে এবার দেখো আমরা এটাকে যদি কাটি, এই শূন্য দুটো শূন্য আমরা কেটে দিলাম, এবার দেখো এখানে দুটো শূন্য কাটলাম, আর এই 2 দুগুণ কত হবে 4,
তাহলে 4 দিয়ে 4 কত হবে 16, 4 পেলাম। আর এখানে এই 4 দিয়ে কাটিয়ে যদি 4 5 20, তাহলে নিচে 5 আসছে। তাহলে এবার আমরা এই 21 21 21 এই তিনটে 21 বাই নিচে 5 করে দেবো। তাহলে দেখে আমাদের কত মান আসে। তাহলে আমরা এটা যদি গুণ করি আমরা পেয়ে যাব 9261। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব, আমি অন্য জায়গায় ভাগ করে নিচ্ছি, তোমরা অন্য জায়গায় করে নেবে। তাহলে 1852.20 এত টাকা। তাহলে এটা আমাদের কী বেরোলো, চক্রবৃদ্ধি আমাদের সুদ আমরা পেলাম। তোমরা এই 5 দিয়ে এটাকে ভাগ করবে, দেখবে এটা 5 টাকা কত 90 দেখো এরকম একটা সংখ্যা চলে আসবে। ঠিক আছে, এটা করার পরে এবার তোমরা যেটা করবে যে আমাদের এখানে চেয়েছিল কি উত্তরটাই, তাহলে উত্তর আমাদের বলেছিল যে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে সুদ এবং আসল, আমরা টোটাল এটা পেলাম। এবার আমাদের বের করতে হবে সুদ। তাহলে 1/1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা লিখে দেবো, চক্রবৃদ্ধি সুদ। তাহলে অর্থাৎ 1/1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1/1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা এবার কি করব, এখানে নিচে করে দিই। তাহলে আমাদের 1852.20 মাইনাস হচ্ছে আমাদের আসল কত ছিল 1600 টাকা, 1600 বাদ দিই। তাহলে 1600 বাদ দেওয়ার পরে আমাদের থাকছে 252.20 টাকা। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরোলো।